তখন কাফেররা সবাই চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে আছে যে জিব্রাইল আসবেন, আমি প্রশ্নের উত্তরগুলো শুনে নেব। কিন্তু সেই দিন আর জিব্রাইল আসলেন না। পরের দিন কাফেররা হাজির হয়ে গেছে 3টা প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু জিব্রাইল তো আসে নাই। আর গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। যতক্ষণ না জানাবেন ততক্ষণ আমাদের নবী জানতে পারবে না। যেহেতু জিব্রাইল আসে নাই, প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি আবারও বললেন, তোমরা আগামীকাল আসো। তো যখন একদিন পারলেন না, আগামীকাল আসতে বললেন, কাফেরদের একটু শক্তি বেড়ে গেল। পরের দিন আরো বেশি লোক জড়ো হইল। এই অমুকের ছেলে অমুক নবী দাবি করে, সে আজকে ঠেকে গেছে, প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এই জন্য লোকজন আরো বেশি হলো। মক্কা মদিনার ইহুদি কাফেররা সবাই গিয়ে জড়ো হলো। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই দিনেও জিব্রাইল আসে নাই, কত বড় বিপদ। উত্তর নেওয়ার জন্য তারা হাজির সবাই, কিন্তু আল্লাহর নবী উত্তর দিতে পারছেন না। তিনি খুবই ইতস্ত বোধ করলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তারাও খুব কষ্ট পাইলেন। তারা অবশ্যই বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সত্য বলছেন, কিন্তু তারা কষ্ট পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছে না কেন। আমরা যাকে ভালোবাসি সে অপমান হলে আমাদের ভালো লাগবে নাকি খারাপ লাগবে? খারাপ লাগবে। আমাদের শুনেই কিন্তু কেমনটা লাগতেছে, কিন্তু ঘটনা সত্য, কোরআনে আছে, সূরা কাহাফের মধ্যে আপনারা পাবেন। দ্বিতীয় দিন এরকম হলো, তৃতীয় দিন আসতে বলল, তৃতীয় দিনও পারলেন না। চতুর্থ দিন আসতে বলল, চতুর্থ দিনে পারলেন না। এইভাবে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন চলে গেল। কয় দিন চলে গেল? তাহলে একটু কল্পনা করেন অবস্থা কতটা ঘোলাটে হয়ে গেছে। একে একে 15 দিন আসতে বলেছেন, কিন্তু 15 দিন উত্তর দিতে পারে নাই। কাফেররা একদম জড়সড় হয়ে আসছে যে আজকে অ্যাকশন নিয়ে নেব। 16 দিনের মাথায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনি কোনো কথা আগামীকাল বলবো এরকম বলেন, বা কোনো কাজ আগামীকাল করব এরকম বলেন, তাহলে ইল্লা আইয়াশা আল্লাহ, আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য 15 দিন আমি আপনার কাছে জিব্রাইল পাঠাই নাই। আজকে আমি আপনাকে পাঠিয়ে জানিয়ে দিলাম যে জিব্রাইল এই আয়াত নিয়েই সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন যে ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে। এই জন্য আমরা কথায় কথায় ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন সবাই? আরেকবার বলেন ইনশাআল্লাহ। তো এই জন্য ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা সব সময় বলবো। এগুলো কথায় কথায় বলবো, যদিও এটা শুনলে অনেকের গায়ে আগুন ধরে যাবে, ঠিক কিনা বলেন? এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? সব এলাকায় আছে, কম আর বেশি। যাই হোক, 3টা প্রশ্ন সংক্ষেপে বলেই মূল আলোচনায় চলে যাই। একটা বলেছিলাম যুলকারনাইন কে, আর একটা আসহাবে কাহাফ কারা, আর একটা রূহ কি জিনিস। একে একে 3টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে দিলেন। রূহ কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হলো তোমার আল্লাহর আদেশ। যতক্ষণ আল্লাহ আদেশ করে ততক্ষণ রূহ ভিতরে থাকে, আল্লাহর আদেশ হলে রূহ মানুষের ভিতর থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন, সেই যুবকদের ঘটনা। সূরা কাহাফে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তারা 309 বছর আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইছিল। এই উত্তরগুলো একে একে দিয়ে দিলেন। 3 নম্বরে যুলকারনাইনকে, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলে দিলেন যুলকারনাইনের ঘটনা আমি তোমাদেরকে বলতেছি। এইভাবে সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে শুরু করে 6-7টা আয়াত মিলে বিস্তারিত বর্ণনা দিলেন। যদিও এইগুলো আমি আপনাদের সামনে বলে সময় কভার করতে পারবো না, কিন্তু সূরা কাহাফে আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ বলার কত বড় একটা ফজিলত, আর ইনশাআল্লাহ না বললে কত বড় বিপদ। আবার এই ইনশাআল্লাহ না বলার কারণে ইয়াজুজ মাজুজের নাম শুনছেন আপনারা? ইয়াজুজ মাজুজের নাম শোনেন নাই? কে কে হাত তোলেন তো। শুনতে হবে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্ব সময় তারা পৃথিবীতে প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজের যে প্রাচীর করে দিয়েছে যুলকারনাইন, এই 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যে প্রাচীর করা হয়েছে, ওই প্রাচীর, ওই দেওয়াল তারা প্রত্যেক দিন ভাঙতে শুরু করে। দেওয়াল ভাঙতে ভাঙতে রাত হয়ে যায়, দেওয়াল প্রায় শেষের দিকে ভাঙা।
তখন তারা বলে, তাদের মধ্য থেকে একজন এসে বলে যে চলো আমরা আগামীকাল আবার ভাঙবো, কিন্তু ইনশাআল্লাহ বলে না। পরের দিন আবার যখন আসে দেখে দেওয়াল যত পর্যন্ত ভেঙেছিল আগে যেখানে ছিল সেই জায়গায় আছে, আবার ঘুরে চলে যায়, ব্যাগে যায়। এইভাবে প্রত্যেক দিন ভাঙে, প্রত্যেক দিন আবার আগের জায়গায় চলে যায়, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। কিয়ামতের আগে এক সময় তারা বলবে আজকে যত দূর হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল ভাঙবো। পরের দিন এসে দেখবেন যে যত পর্যন্ত ভেঙেছিল অতটুকু পর্যন্ত ভাঙাই আছে, পরের দিন ভেঙে তারা দুনিয়ায় চলে আসবে। তারপরের ঘটনা আপনারা জানেন, পৃথিবীতে হাঙ্গামা শুরু করে দিবে, মানুষ পশু পাখি সাপ ব্যাঙ গাছপালা যা আছে সব খেয়ে ফেলবে। তারা মানুষও খাবে, সাপও খাবে, পোকাও খাবে, ব্যাঙও খাবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে অনেক, কিয়ামতের আগে যত মানুষ থাকবে তার চাইতে 10 গুণ বেশি হবে। এরা এক একজন ইয়াজুজ মাজুজের জাতিরা মারা যাওয়ার আগে 1000 করে সন্তান জন্ম দেয় একজন। তাহলে তাদের সংখ্যা কত হচ্ছে? কিয়ামতের আগে সব প্রকাশ পাবে। তারা যখন মুক্তি পাবে তাদের সামনে একটা সাগর পড়বে, তাবরিয়া উপসাগর, হাদিসের কথা। সেই সাগরের পানিগুলো প্রথম দলের মানুষ এমনভাবে খাবে, দ্বিতীয় দল ওখান দিয়ে যাওয়ার সময় দেখবে সাগর শুকনা, মনে করবে যে এখানে কোনোদিন পানিই ছিল না। তাহলে কত তাদের সংখ্যা হবে, কি ভয়ঙ্কর। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন, এদিকে তারা দুনিয়াতে হাঙ্গামা শুরু করবেন। আমি শেষ করে দিলাম সংক্ষেপে। তারপরে একটা সময় ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, ইয়াজুজ মাজুজ জাতিদের কাঁধে এক ধরনের পোকা হবে, পোকা হয়ে সব সোয়াসে রোগের মতো সব একটা একটা করে পড়বে আর মরে যাবে। এমন অবস্থা হবে সারা পৃথিবী লাশ দিয়ে ছেয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা যখন তুর পাহাড় থেকে নামবেন, পা ফেলার জায়গা নাই, খালি লাশ। আবার দোয়া করবেন আল্লাহর কাছে, একটা বড় গলা বিশিষ্ট নখওয়ালা এক ধরনের পাখি আল্লাহ পাঠাবেন। সেই পাখিগুলো লাশ তুলে নিয়ে আরেক জায়গায় ফেলে দিবে। এরপরে পৃথিবীতে আল্লাহ প্রচণ্ড বৃষ্টি দান করবে, সারা পৃথিবী ধুয়ে ঝকঝকে হয়ে যাবে। আল্লাহ বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। পৃথিবীতে আবার বরকত শুরু হবে, সকল খারাপ মানুষ মারা যাবে, শুধু ভালো মানুষেরা থাকবে। এক একটা ডালিম, বেদেনা চেনেন আপনারা? বেদেনা, এক একটা বেদেনার খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। তাহলে বেদেনার সাইজ কত বড় হবে, সুবহানাল্লাহ কোন। একটা বকরির দুধ একটা গোষ্ঠীর জন্য যথেষ্ট হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এগুলো গাল গল্প নয়, হাদিস। এই সময় আসবে। যাই হোক, ইনশাআল্লাহর কথাতেই এত দূর চলে আসছি, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা সকল কথায় কথায় আগামীতে যা করব, এই ক্ষেত্রে আমরা কি বলবো? জোরে বলেন, কি বলবো? কথায় কথায় ইনশাআল্লাহ বলতে হবে। যদিও এটা শুনে অনেকের জ্বালা ধরে যাবে, যে তাকে আকর্ষিত করতে পারবে না, সে সরাসরি আজরাইলের হাতে চলে যাবে, কোন সুবহানাল্লাহ। এই জন্য বিন্দু মাত্র কষ্ট হবে না। আর যখন বেঈমান মানুষের কাছে মৃত্যু আসবে, আলা সূরাতি মিন আতবাহির রাজুল, এমন একটা নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আজরাইল তার কাছে আসবে। এমন ভয়ঙ্কর চেহারা